নমস্কার বন্ধুদের। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি উজ্জয়নের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে, যেখানে শিব নিজেই স্বয়ম্ভূ রূপে বিরাজমান। জানবো অসুর দূষণের ভয়ঙ্কর গল্প এবং দেখবো কিভাবে কলকাতা থেকে পৌঁছানো যায় উজ্জয়িনীতে। সঙ্গে থাকছে ভ্রমণ টিপস, ট্রেন এবং হোটেল তথ্য, আর উজ্জয়নের সেরা খাবারের অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভ্রমণ হবে একদম জীবন্ত অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। মহাকালেশ্বরের পৌরাণিক গল্প। অনেক হাজার বছর আগে উজ্জয়িনী নগরীতে একজন মহান শিবভক্ত ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল বেদপ্রিয়। তিনি প্রতিদিন ভগবান শিবের পূজা করতেন এবং তার 4 পুত্র বাবার মতোই ছিল শিবভক্ত। একসময় ওই অঞ্চলে এক ভয়ঙ্কর অসুর জন্ম নেয়। তার নাম ছিল দূষণ। সে অত্যন্ত শক্তিশালী ছিল এবং দেবতা ও ঋষিদের যজ্ঞ ও পূজা বন্ধ করে দিত। যদি কেউ দেবতার আরাধনা করত, তাকে কঠোর শাস্তি দিত। একদিন দূষণ উজ্জয়িনীতে এসে ঘোষণা করলো, এই শহরে কেউ দেবতার পূজা করতে পারবে না। কিন্তু ব্রাহ্মণ বেদপ্রিয় ও তার পুত্ররা শিব পূজা বন্ধ করতে অস্বীকার করে। তারা আরো ভক্তি নিয়ে শিবের আরাধনা করতে লাগলো। এই খবর শুনে অসুর দূষণ ক্রোধে ফেটে পড়লো। সে সৈন্য নিয়ে এসে ব্রাহ্মণদের হত্যা করতে এগিয়ে গেল। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। মাটির ভিতর থেকে এক ভয়ঙ্কর জ্যোতিরূপ প্রকাশ পেল। আকাশে বজ্রের মতো গর্জন শোনা গেল। সেই জ্যোতিরূপ থেকেই আবির্ভূত হলেন ভগবান শিবের ভয়ঙ্কর রূপ মহাকাল। মহাকাল ভীষণ ক্রোধে দূষণ অসুরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিল। অসুরের মৃত্যুতে চারিদিকে শান্তি ফিরে এলো। এরপর দেবতা ও ভক্তরা ভগবান শিবের কাছে প্রার্থনা করল, হে মহাদেব, আপনি এই স্থানে চিরকাল থাকুন এবং আমাদের রক্ষা করুন। ভক্তের অনুরোধে শিব এই স্থানেই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে স্থায়ীভাবে বিরাজমান হলেন। তখন থেকেই উজ্জয়িনীর এই মন্দির পৃথিবীর অন্যতম পবিত্র শিবধাম হয়ে ওঠে। এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত পুজো হলো ভস্য আরতি। প্রতিদিন ভোরবেলা শিবলিঙ্গে পবিত্র ভস্য দিয়ে আরতি সম্পন্ন করা হয়। ভক্তদের বিশ্বাস, এই পুজো জীবনের সমস্ত ভয় দূর করে। বিশেষ করে মহাশিবরাত্রি উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এই মন্দির দর্শনের জন্য ভিড় করে। কলকাতা থেকে উজ্জয়িনী পৌঁছানোর সবচেয়ে দ্রুত উপায় হলো বিমান। হাওড়া থেকে ইন্দোরের সরাসরি ফ্লাইট ব্যবস্থা আছে। তারপর ইন্দোর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বা বাসে 1.5 থেকে 2 ঘন্টায় উজ্জয়িনী পৌঁছে যাবে। ফ্লাইটের ভাড়া পড়বে প্রায় 9,000 থেকে 14-15,000-এর কাছাকাছি। এছাড়া আপনি চাইলে ট্রেন দিয়েও আসতে পারেন। হাওড়া থেকে উজ্জয়িনী জংশন পর্যন্ত সরাসরি ট্রেন আছে। সময় লাগবে প্রায় 28 থেকে 30 ঘন্টা। শিপ্রা এক্সপ্রেস, শালিমার ভুজ এক্সপ্রেস, কলকাতা আহমেদাবাদ এক্সপ্রেসে করেও আপনারা আসতে পারেন। টিকিটের খরচ হবে 700 থেকে 5,500-এর মধ্যে। স্লিপার ক্লাস বা যে এসি ক্লাসে আপনি টিকিট করতে চাইছেন সেই হিসাবে ভাড়া পড়বে। আপনি যদি আরামদায়ক ক্লাস নেন তাহলে খরচটা একটু বেশি হবে। আর আপনি যদি কার বা ক্যাবে করে আসতে চান তাহলে প্রায় 23 থেকে 30,000 টাকা খরচা পড়বে। সময় লাগবে 30 ঘন্টা। উজ্জয়িনী পৌঁছে হোটেলের কোনো অভাব নেই। স্টেশন থেকে বেরিয়ে আপনি পেয়ে যাবেন নামি দামি বিভিন্ন সমস্ত হোটেল। আপনি চাইলে কম বাজেটের হোটেলেও উঠতে পারেন। উজ্জয়িনীতে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ ছাড়াও এখানে আরো বিশেষ কিছু দেখার জায়গা আছে, যেমন হলো কাল ভৈরব মন্দির, হরসিদ্ধি মন্দির, রামঘাট, বড় গণেশ মন্দির, চিন্তামন গণেশ মন্দির, গড়কালিকা মন্দির, সিদ্ধভাট মন্দির, ভারিত্রীহরির গুহা, শিপ্রা নদীর ঘাট। প্রতিটি জায়গায় রয়েছে আলাদা আলাদা ইতিহাস। প্রতিটি ঘাটে দর্শনার্থীরা ভিড় করে মহাশিবরাত্রি এবং কুম্ভ মেলা উপলক্ষে। আপনারা উজ্জয়িনী ভ্রমণ পরিকল্পনা করলে টিকিট বুকিং অবশ্যই করে রাখবেন আগে থেকে, বিশেষ করে ট্রেন বা ফ্লাইট। উজ্জয়িনীতে বিখ্যাত সকালের ব্রেকফাস্ট হচ্ছে পোহা জেলেবি। তাছাড়াও এখানকার বিখ্যাত আরো কিছু খাবার আছে, যেমন দই বাফলা, সাবুদানার খিচুড়ি, ভুট্টার খেস, মালপোয়া, কচুরি আলুর বড়া, সেও টমাটারের সবজি, দই বড়া, গোলাপ জামুন, মাওয়া বাটি। এই ছিল আমাদের ভ্রমণ উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। মহাকালকে দেখার অভিজ্ঞতা সত্যিই অনন্য। গল্প, ইতিহাস
এবং স্থানের আধ্যাত্মিক শক্তি মিলে এই যাত্রাকে করে তোলে অবিস্মরণীয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।